এতে আমরা দেখে নেব কিভাবে পেপার মার্জিন সেট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন পেপার সাইজ নিয়েছিলাম তখন এখানে কিছু মার্জিন চলে এসেছে। এটা হলো মার্জিন, অর্থাৎ এর বাইরে যদি আমরা, অর্থাৎ ডান পাশে যদি এর বাইরে আমরা কোনো কিছু লিখি সেটা পরবর্তী পেজে চলে যাবে, অর্থাৎ অন্য পেজে চলে যাবে। আবার একইভাবে নিচে যদি এই মার্জিনের নিচে আমরা কোনো কিছু লিখি সেটা নিচের পেজে চলে যাবে। সে কারণে আমাদের মার্জিন সেট করতে হবে। মার্জিন সেট করার জন্য পেজ লেআউটে ক্লিক করুন, নিচের দিকে থাকা মার্জিনসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নর্মাল যে মার্জিনটি রয়েছে টপ, অর্থাৎ উপর দিকে 0.75 ইঞ্চিস ফাঁকা রেখে লেখা শুরু হচ্ছে, বটম অর্থাৎ নিচের অংশে 0.75 ইঞ্চিস ফাঁকা রেখে লেখা শেষ হচ্ছে, লেফটে 0.7 ইঞ্চিস ফাঁকা রেখে লেখা শুরু হচ্ছে এবং রাইটে 0.7 ইঞ্চিস লেখা ফাঁকা রেখে লেখা শেষ হচ্ছে। এবং আমাদের যে হেডার ফুটার আছে, আমরা যেটা পরবর্তীতে আলোচনা করব, সেই হেডার রয়েছে 0.3 ইঞ্চিস এবং ফুটার রয়েছে 0.3 ইঞ্চিস। তো এই নর্মাল ইউজ করতে চাইলে নর্মালে ক্লিক করলে নর্মাল সাইজ মার্জিন হয়ে যাবে। যদি ওয়াইড দিই আমরা এখানে 1111, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু ছোট হয়ে, আমাদের আন্ডু করলে বুঝতে পারবেন আমরা কিন্তু ছোট হয়ে, এটা কিন্তু ছোট হয়ে কাছে চলে আসছে। সরি, আন্ডু করলে আমরা আবার পেপার সাইজ নর্মাল করে দিব, দেখতে পাচ্ছেন আয়ে চলে গেছে কিন্তু। অর্থাৎ আমরা যখন মার্জিনটা ছোট করি তখন আমাদের পেজটা বড় হয়, আর যখন আমরা মার্জিনটা বড় করি তখন আমাদের মার্জিনটা অর্থাৎ ছোট হয়ে আসে, পেজটা ছোট হয়ে যায়। এভাবে ন্যারো সাইজ দিতে পারি, যেটা নর্মাল সেই ন্যারো সাইজটা আমরা দিতে পারি। আমরা ইচ্ছে করে আমাদের ইচ্ছে মতো আমরা মার্জিন দিতে পারি। আমাদের ইচ্ছে মতো মার্জিন দেওয়ার জন্য মার্জিনে ক্লিক করে কাস্টম মার্জিনে ঢুকতে হবে, তাহলে আমরা পেজ সেটআপের মার্জিন অপশনে চলে আসবে। এখানে টপে যদি আপনি রাখতে চান 0.5 ইঞ্চিস, 0.5 ইঞ্চিস লিখে দিন, অথবা এভাবে আপনি লেফটে ক্লিক করার মাধ্যমে আপনি বাড়াতে পারেন মার্জিন সাইজ এবং কমাতে পারেন, অথবা লিখে দিতে পারেন 0.5। আমি একটা বলে রাখছি, যদি আমাদের জেনারেল প্রিন্টার হয়, যেগুলো জেনারেলি আমাদেরকে আউটলাইন অর্থাৎ আমাদেরকে বর্ডারলেস প্রিন্ট করতে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এরকম 0.5 এর নিচে আমরা কোনো মার্জিন রাখি, সেটা কিন্তু আমরা প্রিন্টে পাবো না। আমরা 0.5 এর নিচে যে মার্জিনটা করব সেই লেখাগুলো কিন্তু আমাদের প্রিন্ট করলে আসবে না, কেটে যাবে। তো সেক্ষেত্রে 0.5 এর অর্থাৎ টপে 0.5, লেফটে 0.5, রাইটে 0.5 এবং বটমে 0.5 এর নিচে দিব না। আর যদি আপনি বর্ডারলেসের কোনো ব্যবহার জেনে থাকেন, বা আমি পরবর্তীতে সেই ব্যবহার সম্বন্ধে জানাবো, তাহলে আপনারা সেই বর্ডারলেস করলে ইচ্ছে মতো জিরো করে, মার্জিন জিরো করেও ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে আমরা এইভাবে অপশনে ঢুকে আমরা আমাদের ইচ্ছে মতো মার্জিনটাকে কমিয়ে বাড়িয়ে ওকে ক্লিক করার মাধ্যমে আমরা মার্জিনটা সেট করে নিতে পারি। তো এভাবে আমরা ইচ্ছে মতো যে মার্জিন দেওয়া থাকে, এখানে দেখতে পাবেন লাস্ট কাস্টম সেটিংস, আমরা কাস্টম ভাবে যে সেটিংটা করেছি সেখানে এখানে সেট হয়ে গিয়েছে। নর্মাল দিলে নর্মাল মার্জিন হবে, ওয়াইড দিলে ওয়াইড মার্জিন হবে, আর ন্যারো দিলে ন্যারো মার্জিন হবে। লাস্ট যেটা করেছেন সেটা হবে, নর্মাল দিলে নর্মাল হবে। আর আমরা যদি কাস্টমাইজ ভাবে করতে চাই নিজেদের মতো, তাহলে আমরা এখানে এসে নিজেদের মতো এটাকে চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি ট্যাব কি ব্যবহার করি আমাদের কিবোর্ড থেকে, তাহলে আমরা এক অপশন থেকে আরেক অপশনে যেতে পারি, তারপরে ওকে ক্লিক করে আমরা কাজটা সম্পাদন করে ফেলতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সাইজ ছিল, আমরা সাইজটাও কিন্তু চেঞ্জ করতে পারছিলাম। তো এইভাবে মার্জিন সেট করে ওকে দিতে পারি, তাহলে আমাদের সেই মার্জিনটা সেট হয়ে যাবে এবং আমাদের মার্জিনটা দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন মার্জিনটা খুব ছোট করলাম, আমরা পেজটা বড় হয়ে গেল। আমাদের ছিল যে আয়ে, এই জায়গায় ছিল মার্জিনটা, এখন চলে গেছে যেতে। একইভাবে নিচেও বড় হয়ে গেছে। তো আমরা মার্জিন যত ছোট করব পেজটা তত বড় হবে, আর মার্জিনটা যত বড় দিব অর্থাৎ বড় করব আমাদের পেজটা তত ছোট হবে। তো এইভাবে আমরা মার্জিন সেট করতে পারি। ধন্যবাদ।